আসসালামু আলাইকুম। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। শাহাবুদ্দিন সুপ্পু রাষ্ট্রপতি, তার ইতিহাস খতম, সে বিদায়, আসছে নতুন কেউ। আলোচনা হয়ে গেছে যে কোনো সময়ে এই মাসের ভিতরেই সে বিদায়, আসছে নতুন। তাকে দেখানো হয়েছে সে অসুস্থ আর পারতেছে না, সংবিধান অনুযায়ী তাকে বদলিয়ে অন্য কোনো রাষ্ট্রপতিকে আনা হচ্ছে। এত তাড়াতাড়ি সংবিধান চেঞ্জ করা যায় না, যার কারণে এতদিনও তাকে রেখেছিল। এখন আমার কথা হচ্ছে, চুপ্পু সাহেব, আপনি কি পেলেন? টিস্যুর মতো হয়ে গেলেন না? আপনাকে ব্যবহার করা শেষ, আপনাকে দিয়েই সংবিধান চেঞ্জ করে আপনাকে এই বিদায় নিতে হচ্ছে বিএনপি সরকার থেকে। এজন্য বারবার বলেছিলাম, মরতে হলে বীরের মতো মরব, কিন্তু কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারবো না। আপনি একজন মানুষ, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে যেই স্ক্রিপ্ট লিখে দিয়েছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি বঙ্গবন্ধুকে অপমান করেছেন, শেখ হাসিনাকে অপমান করেছেন ওই পবিত্র সংসদে। ওই পবিত্র সংসদটা বঙ্গবন্ধুর কারণেই হয়েছিল, যাকেই আপনি অপমানিত করেছেন। এখন আপনারই বিদায় নিতে হচ্ছে। ভাবতে থাকুন আপনার আগামী ভবিষ্যৎ কি হতে পারে। আপনি কারাগারে থাকবেন, না বিদেশ থাকবেন, না দেশেই থাকবেন। আমরা প্রতিনিয়ত দেখে আসছি, যারাই ক্ষমতাচ্যুত হয় তাদেরকে গ্রেপ্তার করা হয়, অথবা কোনো মামলায় ফাঁসিয়ে দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সম্ভবত আপনার কপালেও তাই আছে। আপনি ভেবেছিলেন যে আপনাকে তারা রেখে দেবে, বা আপনাকে তারা সহজত আদর করবে, যত্ন করবে। না, তারা পুরো জাতির সাথেই তো বেইমানি করেছে। নির্বাচনের লক্ষ্যে বলেছে জুলাই সনদ বাস্তবায়িত হবে, নির্বাচন শেষ, তারপরে সোনার বাংলাদেশ। আপনার মতো একজন চুপ্পুকে তারা রাখবে? সেই হিসাবে আমি বলি, আমি গর্বিত একজন ক্ষুদ্র কর্মী আওয়ামী লীগের। এখন পর্যন্ত আমি কোনো দল চেঞ্জ করি না, বা কোনো আপোষের সাথে আমি মীমাংসা করি না। আপনার কপালে বহুত খারাপ আছে। আপনি এখন যাবেন কোথায় ভেবে দেখুন। শেখের বেটি কিন্তু আসছে, শেখের বেটি। চুপ্পু সাহেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।